হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রতিনিয়ত এখন ভিডিও দিতে পারছি না, সত্যি কথা, এডিট করা হচ্ছে না বিশেষ করে। আর আজ এই রাত্রি মিডনাইটে আমি ভিডিওটা চালু করেছি, রাত্রি 12টা না, 12:45 বেজে গেছে। হ্যাঁ, আর কারণ কি, কেক অর্ডার করা হয়েছিল অনলাইনে, ওর বার্থডে আজকে পরিণীতার। তো কেকটা এসছে স্লাইস কেক, তারপরে আবার ওটাকে কি করব, ওটা রয়েছে, আবার কেক অর্ডার করা হলো সুইগিতে। তারপরে সুইগি না জোম্যাটো, যাই হোক, অর্ডার করা হয়েছে। তারপরে এই কেকটা এসছে। কেকের জন্য ওয়েট করতে করতে বাচ্চাগুলোর ঘুম পেয়ে গেছে, আমার মেয়ে তো ঘুমিয়েই পড়েছে। আমরা এই কয়জন জেগে আছি, ওর কেকটা কাটা হবে বার্থডে। তো আগামীকালও মানে এখন থেকে স্টার্ট করলাম মিডনাইটে। আর এটা ওর বার্থডের কেকটা কাটা হলে তারপরে পুরো ভিডিওটা বার্থডেতে কী কী করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু সাপোর্ট করুন সবাই। আর যারা নতুন দেখছেন, নতুন পেজে পাশের বেল আইকনটি প্রেস করে অবশ্যই সাপোর্ট করবেন আমাকে। আর নতুন যারা দেখছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন, এটা আমার রিকোয়েস্ট। আর আমি অনেক দিন হয়ে গেল ভিডিও করছি, আমার সাবস্ক্রাইবার বাড়ছে না। যাই হোক, সবাই আশা করি সবাই ভালো আছেন। আর কলকাতার যে আরজি করের ঘটনাটা, সেটা নিয়ে সত্যি আমরা শকড ছিলাম, সবাই আছি এখনও। এখন বাড়ির বাচ্চাদের প্রতিটা বাচ্চার মধ্যে ভয় একটা ঢুকে গেছে, আর সবার মধ্যে একটা বোধ বুদ্ধি কাজ করছে, কি হবে, আমরাও বড় হবো এই ব্যাপারটা। তো এই যে সকালবেলা আমি স্নান করে এসেছি, পরের দিনের এটা, তো আজ স্যাটারডে, ওর বার্থডে। তো আমরা যাচ্ছি মন্দিরে, কালী মন্দিরে পুজো দিতে যাচ্ছি। গাড়িতে বসে গেছি সবাই মিলে, ওর মা, আমি আর কেউ না। তো পুজো দিয়ে আসি, বাকিরা সব বাড়িতে আছে। আর আমার মেয়ের স্যাটারডেতে স্কুল থাকে, এখানে 9, 10, 11, 12 স্যাটারডে স্কুল ছুটি থাকে না, সব স্কুল খোলা থাকে, যত ইংলিশ মিডিয়াম সব খোলা থাকে। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি। আর পেছন থেকে কিছু বলছিল, সেটাই আমি কথা বলছিলাম। আর এখানে রাস্তাটা আমি একটু ভিডিও করলাম, খুব সুন্দর। বাড়ির পাশ দিয়ে যেতে গিয়ে এটা এত সুন্দর লাগে দেখতে, এই জায়গাটা দুই সাইডে এত সুন্দর গাছগুলো থাকে, তো এত গ্রিনের মধ্যে, আর প্রচুর অক্সিজেন এখানে পাওয়া যায়। আমি যেখানটায় থাকি খুব ভালো। দিল্লিতে যেমন ঘিঞ্জি, এখানে তেমনি গুরগাঁওতে তেমনি এতটা ঘিঞ্জি নয়। আর কি বলবো, ভিডিওটা অনেক বড় হতে চলেছে, সবাই ধৈর্য ধরে দেখবেন, অনুরোধ আপনাদের কাছে। আর কি বলবো, যেখানে রাত্রিবেলাও আমরা যাব আজকে, সেটাও শেয়ার করেছি। আর আমার ভিডিওটা যারা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন প্লিজ, সবাই সাপোর্ট করবেন। আর অনেকটা দূর আমাদের বাড়ি থেকে কালী মন্দিরটা, প্রায় ঘন্টাখানেক লাগে বাই কারে। আর এখানে ড্রাইভার দাদা ড্রাইভিং করছে। আর এই যেখানে ফলের বাজার বসে, এখান থেকে আমরা ফল কিনে নিয়ে যাই। সন্ধ্যেবেলা আরও ফল বাজার বসে, এখন সকালবেলা তো 11টা, 11:30 বাজে। তো আর এসে আবার রান্নাবান্নাও আছে, কি রান্নাবান্না করবো। এখানে একটা, এই যে এটা হচ্ছে একটা মন্দির, শীতলা দেবীর মন্দির, খুব জাগ্রত এই মন্দিরটা, খুব ভিড় হয় শীতলা পুজোর সময়, এখানে খুব নাকি জাগ্রত, প্রচুর লোক আসে। আর আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে। অনেকটা রাস্তা, আমি তো ভিডিও করেই যাচ্ছি, ভাবছি কখন রাস্তা শেষ হবে। এই এক্সপ্রেসটায় উঠবো, এই রাস্তাটা একটু কিছুক্ষণ গেলেই মন্দিরটা, বেশিক্ষণ নেয়, প্রায় পৌঁছে গেছি। আর ওই মন্দিরটাতেই এসেছি, আগের দিনও এসেছিলাম, আপনারা দেখেছেন কালী মন্দিরটা, ওই মন্দিরটাতেই এসেছি। আর যেহেতু 11:30 বেজে গেছে, তো অফিস টাইমটা নেই, একটু ভিড়টা কম, তবুও এখানকার রাস্তায় বেশিরভাগ টাইমেই র্যাশ থাকে। আর মন্দিরে গিয়ে আমি মন্দিরে ঢুকতে পারবো না, মন্দিরের ভেতরে ঢুকতে পারবো না, মন্দিরের নিচে বসে থাকবো। ওরা এসে, আমি আসছিলাম না, আমি রান্নাবান্না করছিলাম, যে বাচ্চাটা খাবে, যে পিসি বললো না চলো, আমি একা যাবো বাচ্চাটাকে নিয়ে, তুমিও চলো। তাই আবার রেডি হয়ে বেরোতে হলো। যাই হোক,
অনেকটাই রাস্তায় এসে গেছি আমরা মন্দিরে। আর আমি ভিডিওগুলো প্রতিদিন শেয়ার করতে পারি না কেন, ঠিক মতো টাইমটা না আমি মেনটেন করতে পারছি না অ্যাকচুয়ালি। যখন ভাবি ভিডিওটা আমি এডিট করবো বা পোস্ট করবো, তখন হয়তো অন্য কোনো কাজে ঢুকে গেলাম, এরকম করে ভুলে যাই। আর আমার থাইরয়েডটা হয়তো বেড়েছে, আমি না বেশিরভাগ টাইমে সব কিছু ভুলে যাচ্ছি। এটা ভাবছি যে ডাক্তার দেখাতে যাব, সেই গত সপ্তাহে পিসি বললো চলো আমি যাব, সেও যাওয়া হলো না। তো এই সপ্তাহে যেতেই হবে আমাকে ডাক্তার দেখাতে। মন্দিরে গেলে না সত্যি মনটা ভালো হয়ে যায়, ভেতরে ঢুকতে পারি আর না পারি, মন্দিরের মাটিতে পা রাখতে যেন মনটা সত্যি ভালো হয়ে যায়। এই যে মন্দিরে আমরা পৌঁছে গেছি, আগের দিনেও শেয়ার করেছিলাম মন্দিরের ভিতরটা। এটা হচ্ছে বাইরের দিকটা, গেটটা, এখান দিয়ে এন্ট্রি করেছি আমরা। আর উপরে চলে গেছে ওরা পুজো করতে, মা আর মেয়ে, ওর নামে পুজোটা দেবে যেহেতু জন্মদিন। এই পাশে একটা মন্দির আছে, আমাদের কালো সূচটা কেটে গেলে আবার আসবো যখন মন্দিরে, যখন পুজো দিতে ফাইনালি, তখন আমি ওই মন্দিরটাতেও যাবো, যে কি মন্দির ওটা দেখার জন্য। এই যে বাইরে, গেটের বাইরে না গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আর আমাদের গাড়িটাও পাশে দাঁড়িয়ে আছে বাইরে। চলুন দেখি কি আছে এখানে। এখানে একটা অশ্বত্থ গাছ আর বট গাছ একসাথে, এই গাছটার গোড়াতেও প্রদীপ জ্বালানো হয়। মন্দিরের ভিতরটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। তো চলে যাচ্ছি বাড়ির দিকে। আর আজকে রান্নাবান্না হবে, আজকে শনিবার তো কী রান্নাবান্না করবো বলুন তো? নিরামিষই রান্না করবো। বললাম একটু মাছ আনো, বাচ্চাটার জন্য রান্না করে দিই। আমি ঘরে লোক আসলেও আমি ডিম ভেজে দিই, বাড়িতে করতাম আর কি। এখানে আসার পর, শিফট হওয়ার পর না, সেটা মানে আমার তো হাতের কাছে না, আমি ওখানে যখন ছিলাম সব চেনা জানা ছিল, দৌড়ে চলে যেতাম। এখানে কোথাও যেতে হলে গাড়ি ছাড়া যাওয়া যাবে না, এটা হচ্ছে একটা বড় সমস্যা। গাড়ি বা অটো বুক করতে হবে তবে যাওয়া। আর বাড়ির কাছে যে বাজারটা আছে, ওখানে যদি অটো বুক করে যাই, সবসময় তো ড্রাইভার দাদা থাকে না, আর গাড়ি ওর পিসি যায় অফিসে, আমার মেয়ে যায় স্কুলে, আর ড্রাইভার তো গাড়িটা সকালবেলা পার্ক করে রেখে দিয়ে চলে যায়, আবার দুপুরবেলা আনতে যায় ওদেরকে। আর অটো ভাড়া লেগে যায় 50 টাকা। আমার বাড়ির কাছেই বাজার, 10 মিনিট হাঁটতে হয়, 10 থেকে 15 মিনিট লাগে হাঁটলে। ওইটুকু যেতে 50 টাকা অটো ভাড়া, 60 টাকা লাগে। তো আমি চট করে অটোটাকে বুক করতে পারি না, ওর পিসি বুক করে দেয় কোনো সময়, দিয়ে যাই। আর একজন চেনা জানা আছে, সে আবার সবসময় খালি থাকে না, এটা হচ্ছে একটা মুশকিল। আর আমাদের বাড়ির কাছে না পুরো এখানে বড় বড় অফিসগুলো পুরো, আর এখানে কোনো মানে গাড়ি ছাড়া কোনো উপায় নেই, মানে রাস্তায় বেরোতে গেলেই আপনাকে অটো বুক করতে হবে, তো গাড়িতেই যেতে হবে। এটা হচ্ছে একটা বড় ব্যাপার। ক্যাব বুক করলে 200 টাকা ক্যাবের, তো এরকম। আর ভিডিও করব কি, সত্যি কথাই বলতে গেলে ভিডিওগুলো করছি, কিন্তু পোস্ট করব বা শেয়ার করব হচ্ছে না, মন মানসিকতা ভালো নেই। কলকাতায় আমি এত বছর থেকেছি, ওখানে মানে বহু বছরই থাকলাম আমি বিয়ের পর, আর মানে গিয়ে 10 বছরের উপরে। এখন গেলে না মন খারাপ হয়ে যায়, যদিও আমি এখানে বেশি দিন শিফট করিনি, তবুও এই আরজিকরের ব্যাপারটা মানে খুব মনটাকে মানে বেদনাদায়ক একটা ঘটনা ঘটেছে। মানে মানসিকতা পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম ভালো নেই মন। মানে মানুষ কতটা নিষ্ঠুর হয়, এটা আরজিকরের ঘটনাটা করলে বোঝা যায়। আর এই যে ঘরে ফাইনালি আমরা আসার পরে রান্নাবান্না করেছি, 5 রকম ভাজা, এখানে ওর ডাল, পায়েস আর একটা সবজি বানিয়েছি। মাছ মাংস কিছুই হয়নি, বলছে ঘরে বানাবো না, যা খাওয়া হবে বাইরে। ওর পিসি বললো খাই না যখন, ঘরে বানাবো না। তো মেয়েটা চিকেন খেতে ভালোবাসে, বললো সব রেস্টুরেন্টে খাওয়াবো বিকেলে গিয়ে। তো বিকেলে টেবিল বুক করা হয়েছে, ভালো রেস্টুরেন্টের বাবা বুক করেছে। তোর বাবা একটু বাদেই আসবে, বললো তোমরা ওকে খাওয়াও দুপুরের খাবার, আশীর্বাদ করো, আমি আসছি। আর বাবা ডায়মন্ড ইয়াররিং দিয়েছে জন্মদিনে ওকে, কানে পড়ে আছে, কানেরটা খুব ভালো লাগছে পরে। আর এই জামাটা আমি দিয়েছি ওর পছন্দের ব্লু কালার, যদি ওটা ব্লু কালার না, ওর কাছে এটা ব্লু। তো এখানে আশীর্বাদ পর্ব চলছে। আর ওর পছন্দের চিপস প্রচুর আনা হয়েছে, কিন্তু এই ছোট প্লেটটাই ধরছে না, টেবিলটা ভরে যাবে, আমরাও খেতে বসবো। বললো একটু দিতে হয়, দাও, ওর মা বললো, তাই দিলাম।
খায় না, খুব খাওয়া মানে ভাত টাত খাবে না, এইসব চিপস টফি এই সমস্ত খাবে, চকলেট এইসবই খায়। ফ্রুটস খেতে খুব ভালোবাসে ও, চিপস খেতে চায় না। আর বেগুনি বানালে বলবে বেগুনের পকোড়া আমাকে বানিয়ে দাও, ওটাও খেতে ভালোবাসে। আর এখানে সবাই মিলে আশীর্বাদ পর্ব চলছে। হ্যাঁ, প্রচণ্ড পাকা, মাথা খারাপ করে দেবে বক বক করে। ওর অনেক নাম রেখেছে দিদিরা এত নাম রেখেছে ওর, কি আর বলবো। পাড়ার কাকিমা, শিয়ানা গবেট, আরো কত কিছু নাম রেখেছে। আম বলছে খা খা, মুখে কামড়াচ্ছে, খাবে। ফল খেতে খুব ভালোবাসে, যে কোনো ফল। আমরা টক হলে খাই না, সেই ফল খেতে পারি না, ও সেটাও খেয়ে নেয়। ফল খেতে প্রচুর ফল খায়, ও খেতে ভালোবাসে। যাই হোক, আমিও আশীর্বাদ করতে আসলাম। তো মামা বললো এটা এখন রাখো, আমার কাছে আমি টাকা নিয়ে আসিনি, এটিএমে যেতে হবে, একটা টফি খাওয়ার জন্য এখন রাখো। গিফট দেওয়া হয়েছে। আশীর্বাদের সময় তো কিছু দিতে হয়, যদিও পয়সার কিছু বোঝে না। তো আমি এখানে উলু দিয়েছি, যতবার মানে যত কেউ ইয়ে করেছে, আশীর্বাদ করেছে, আমি উলু দিয়েছি, ওরা উলু দিতে পারে না। তো সেই ভয়েসটা মনে কেটে দেওয়া হয়েছে। এবার ওর খাওয়া দাওয়ার পালা। ও ওয়েট করছে বেগুনের পকোড়াটা খাবে, ভাত টাত তেমন কিছু খায়নি, ভাজাভুজিও তেমন কিছু খাবে না। ও পটল ভাজাটা খেতে ভালোবাসে, আর কিছু খাবে না। বলছে পাও ভাজি খাবো, পিৎজা খাবো দুপুরবেলা। কে পাও ভাজি আর পিৎজা বানাবে? আমাদের কি নিয়ম আছে? যদিও ওরা পাঞ্জাবি, ওদের ওই সমস্ত নেই, 5 রকম ভাজা টাজা ভাত টাত এসব খাওয়া হয়তো নেই। তো আমি বললাম না, আমাদের ঘরে যখন মা যখন বাঙালি মতোই নিয়ম হোক। ওর বাবা বললো যা হচ্ছে তোমরা করো, এখন আমি মিটিংয়ে আছি, আমি আসছি, এসে পড়বে কিছুক্ষণের মধ্যে। বললো मैं आ जाऊंगा अभी। তো দিদি এবার আশীর্বাদ করছে, আশীর্বাদ করে বলছে পায়েস খা, তুমি পায়েস খাইয়ে মোটা করে দাও, ব্লেস গড ব্লেস, দিদি বলেই গেল কতবার। হ্যাঁ, এই ইয়ারপিসটার বাবা দিয়েছে ডায়মন্ডের, গতকাল গিয়ে নিয়ে এসছে। তো এখানে খাওয়া দাওয়া হোক, আমরা বিকেলবেলা আবার যাবো রেস্ট করে। চলুন, বেরিয়ে পড়েছি আবার। সন্ধ্যে এখন 8টায় টেবিল মানে টাইম টেবিল বুকের। আমরা তো প্রায় 7:45 বেজে গেছে, আমরা বেরোলাম। আর ওর বাবা মা আর পার্নিথা ওরা আগে চলে গেছে ওদের গাড়িতে, আর আমরা আমাদের যেটা বাড়িতে থাকে যে গাড়িটা, ওইটাই আমরা যাবো। ড্রাইভার এসছে, আমাকে বলা যে তুমি চলে এসো। আমরা যাচ্ছি এখন রেস্টুরেন্টের দিকে, যেখানে টেবিল বুক আছে আমাদের। চলুন, সবাইকে রেস্টুরেন্টে এসে শেয়ার করুন পৌঁছে গিয়ে। আর সবাই খুব সাজগোজ হয়েছে, অনেকদিন পর বেরোলাম, মানে এই খাওয়া দাওয়ার ব্যাপারটা অনেকদিন ধরেই বলা হচ্ছিলো। এবার ওর সাথে হাসাহাসি কি হয়েছে, ও শুধু বলছে ও তো মানে বার্গার পাওভাজি এই সমস্ত খেতে ভালোবাসে। বলছে, আমি বললাম কী খাওয়াবি রে, তোর জন্মদিনে তোর বাবা কি টেবিল বুক করেছে, কী খাওয়াবে? বলছে হাসি মানে হেসে মাথা খারাপ হয়ে যাবে, এত হেসেছি ওর খাবারের কথা শুনে। বলছে বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই, আবার কর্ন বয়েল করবে, সুইট কর্ন। আমি বলছি তোর ওই আলু ভাজার পাউরুটি খেতে আমরা যাবো না। এবার ওর বাবা তো ভালো রেস্টুরেন্ট বুক করেছে, তো বলেছে না, ওর মা বলছে না, ওর কথা ছাড়ো তো, ফ্রেন্ডদের নিমন্ত্রণ করেছে গিয়ে স্কুলে, সব ফ্রেন্ডদের খাওয়াবে। তো তারা, ওর মা বললো না, এবছর কাউকে খাওয়াবো না, যেহেতু দাদু মারা গেছে, আগামী বছর বড় করে সবাইকে খাওয়াবো। তো এবছর আমরা নিজেরাই রেস্টুরেন্টে এসেছি। আর এই যে আমরা পৌঁছে গেছি, এই পাঞ্জাব গ্রিলে আমরা খাবো। দা ওয়াক আছে, ইউমি আছে, এর ভেতরে সব বড় বড় রেস্টুরেন্টগুলো আছে। তা আমরা পাঞ্জাব গ্রিলে যাব, মানে পাশাপাশি সব একটা রেস্টুরেন্ট। খুব সুন্দর জায়গাটা, আমার তো খুব ভালো লেগেছে। এই যে আমার মেয়ে, মামার ভাগ্নি বড়, এটা হচ্ছে ননদের বড় মেয়ে, গ্রিন জামা পরা, এটা আমার মেয়ে। অনেকেই তোমরা জানো আমার মেয়েকে চেনো। তো আমি পেছনে ভিডিও করছিলাম, আর ওরা তো পৌঁছে গেছে, খুব এক্সাইটেড কখন সবাই আসবে। আমরা পেছনের গাড়িটা এসছি বাড়িতে, ওর পিসি আবার এলো আমাদেরকে নিতে। তোমরা পৌঁছাওনি, এখনো বসে আছি আমরা।
পিসি বললো আমি ওয়াশরুম যাই, তোমরা যাও, গিয়ে বসো, আসছি। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, অনেকগুলো, মানে এত সুন্দর জায়গাটা, পরিবেশটা খুব সুন্দর। এই যে সবাই ঢুকে পড়লাম রেস্টুরেন্টের ভেতরে। আর বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করবে। কমেন্ট না করলে কিন্তু ভালো লাগে না, সত্যি কথাই কমেন্ট আসে না কারো, ওই জন্য পোস্ট করতেও ইচ্ছা করে না। এই যে আমরা ফাইনালি বসে গেছি টেবিলে, এখানে ও মামার সাথে ফটো তুলছে, আর আমার মেয়ে তো আমার ফটো তুলতে ব্যস্ত। মা একটু খাও, মা একটু দেখাও, আমি একটু তোমার ফটো তুলি। আমি না আমার ফটো তুলতে হবে না। দুই বোনে বসেছে পাশাপাশি। আমি খুব লাজুক, কথা কম বলে, প্রচণ্ড সিরিয়াস, কথা খুব কম বলে। আমি ভিডিও করছিলাম বলে বলছে তুমি ফ্ল্যাশটা বন্ধ করো, তুমি ফ্ল্যাশটা বন্ধ করো। তারপর রেখেই দিলাম, যা আর ভিডিও করবো না। এই যে ওর পিসে মশাই তো নন বেঙ্গলি, তো এগুলো ওদের চলে, তো বলছে না খেলেও পাশে রাখতে হবে, তো রাখা আছে, থাক। বিয়ার খাবার চলে এসছে, মানে আসছে একে একে। কি কি অর্ডার করেছিল, ওখানে হচ্ছে ল্যাম্প, মানে ভেড়ার মাংস গ্রিল, ওটা নিয়েছিল। তারপরে চিকেন গ্রিল নিয়েছিল, বারবিকিউ নিয়েছিল, তারপরে শিক কাবাব নিয়েছিল, কাবাব। এটা পাঁপড়ের উপর, এটাকে কি বলে, পাঁপড়ের উপর সব কিছু দিয়েছে। তারপরে আমাদের বড় মেয়েটা আবার ভেজ খায়, ওর জন্য হচ্ছে কোফতা নিয়েছিল, মালাই কোফতা। এটার ভিতরে দই, কাজু, আমন্ড, আর হচ্ছে খুব জাফরানের গন্ধ ছিল, জাফরান খুব বেশি পরিমাণে দেওয়া। চাটনিটা খুব খেতে ভালো, কিন্তু এই জিনিসটা মিষ্টি মিষ্টি পুরো, মানে কাজু আর দই দিয়ে আর আমন্ড দিয়ে এত, মানে কোফতা আমরা স্পাইসি খাবো, এটা পুরো, এটা একটা স্ন্যাক্স মতো দিয়েছিল। কোফতা অর্ডার করেছে, সেটা এরকম মিষ্টি টাইপের। আমি তো ভেবেছি চাটনি দিয়েছে এর সাথে খুব ভালো লাগবে, যেই মুখে দিয়েছি পুরো মুখ মনে ভর্তি হয়ে আসলো, পুরো মালাই ভর্তি, ভেতরে খাওয়া যাচ্ছে না, এত মিষ্টি। খুব ভালো ছিল। আমরা ভেবেছিলাম ইয়েতেই যাবে, বারবিকিউতে গেলে এই মিষ্টি কোফতাটা খেতে হতো না। প্রচুর খাবার বারবিকিউতে, কিন্তু এই যাই হোক, ওখানে বাটার নান আছে, গার্লিক নান আছে, আরও কি কি আছে সব, ডাল মাখানি আছে, যে যা ভালো, বাটার চিকেন আছে, প্রচুর খাবার অর্ডার করা হয়েছে। আর এখানে সব খুব, মানে আমরা যে জায়গাটাতে থাকি খুব এক্সপেন্সিভ সব জিনিস। বড় মেয়েটা তো খায় না, ও ভাবছে আমি কি দিয়ে খাবো, এই নন ভেজের পাশে ভেজ বসে বসে খেতেও ইয়ে হয়। ও চিকেন খায় কি, কেএফসি ছাড়া কিচ্ছু খায় না। আর এখানে আমিও খাচ্ছি, আমার মেয়ে বলছে তুমি একটু খাও, আমি ভিডিও করি। আমি বলছি আমার ভিডিও করতে হবে না, বলছে না আমি করবো। ঠিক আছে কর। ওই ভিডিওটা কখন করেছে আমি সেটাও জানি না, মানে মনে নেই। তুমি যখন খাবে আমি ভিডিও, এখানে কি যেন বলেছিলাম, একটু মাথা নাড়িয়ে ডান্স করছিল, ভালো লাগছিল। এই চিকেন লেবু পানিটা নিয়েছিল, এটা ওর খেতে খুব ভালো লেগেছে। ককটেল না মকটেল বললো, এটা ভালো লাগছে। আর ছোটটা তো খুব পাকা, খাওয়ার থেকে বকে বেশি, একটু একটু খাবে পাখির মতো, আর বক বক করবে। আবার খাওয়া আমাদের শেষ, আবার একটা প্যাকিংও করেছে, কি একটা নিয়ে যাবে। বড় মেয়েটা বলেছে এটা আমার ভালো লেগেছে, ওর জন্য বাবা আবার প্যাকিং করলো ওর জন্য। ঠিক আছে, পাঞ্জাব গ্রিল। এখানে আমাদের ভিডিওটা শেষ করব আজকে। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরিণীতার বার্থডে আমরা খুব এনজয় করেছি। এরপরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, জন্মাষ্টমী আসছে, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। যদিও এই বছর বেশি কিছু করতে পারবো না, আমার ঘরের সন্তান যেমন থাকে আর সে তেমনিই আমি গোপালকেই, মানে আমার সন্তানকে তো না খাইয়ে রাখি না,
আমার মেয়ের যেমন জন্মদিন করেছি ওরও করব, কিন্তু আমার প্রতি বছর কি হয়, এই যে ফ্রেশনার চলে এসছে, মাউথ ফ্রেশনার, প্রতি বছর কি হয় আমি ব্রাহ্মণ দিয়ে পুজো করাই, এই বছর আর ব্রাহ্মণ দিয়ে হবে না, নিজেরা ঘরে ঘরে পুজো করবো। একটু ফল আর ওই তালের বড়া নিয়ম রক্ষা করবো আর কি, মানে সেই ঘটা করে পুজো আর এই বছর দেবো না। আমি প্রচুর খাবার দাবার বানাই প্রতি বছর, এবছর আর মনটাও ভালো নেই। এই সত্যি কথা আরজি করার ব্যাপারটা নিয়ে মনটা সত্যি ভেঙে গেছে, অনেক দিন হয়ে গেছে আমি ঘুমোতে পারি না রাতে টেনশনে। আমার মেয়েও বড়, ওদের বাড়ির বাচ্চাগুলো বড় হবে, কিভাবে বড় হবে, কোথায় যাবে, পড়াশোনা করবে, বিশেষ করে কলকাতাতে একদমই সেফ নয়, বিদেশে পাঠিয়ে দিলে অনেক সেফ। আমি দেখছি তো ছেলেমেয়েরা যাদের বড় হচ্ছে, এখানে আমি রেখে যেতে চাই না আমার সন্তানকে। যাই হোক, সবাই ভালো থাকবেন, যারা কলকাতায় আছেন, কলকাতার বাইরে আছেন সাবধানে থাকবেন, বাচ্চাদের সুস্থ রাখবেন। বাই বাই, টাটা।